আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটা জরুরি কথা বলতে আসছি সবার কাছে। বিশেষ করে যারা বাংলাদেশে আছেন, তাদের জন্য আরকি যারা নতুন করে কাতারে আসতে চাচ্ছেন তাদের জন্য বলতেছি। হ্যাঁ, আসলে এটা বলার ইচ্ছা ছিল না। একান্ত বাধ্য হয়ে বলা আরকি। তো যারা মনে হবে যে না আসলে এটা অনেকের জন্য উপকারী। আই থিংক অনেকের জীবন রক্ষা পাবে এটা দিয়ে। অনেক হয়তো হাজারো ফ্যামিলি বা লাখো ফ্যামিলি হয়তো বেঁচে যাবে। এটা আমার ধারণা আরকি। তো ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে অনেকেই কাতারে আসতে যাচ্ছেন। হয়তো কাতারে ভিসা খোলা, সরকার ভিসা দিচ্ছে, দুবাইয়ের ভিসা বন্ধ, সৌদিতে ওইরকম ভিসা নাই। সেজন্য সবাই মনে করেন যে কাতারে গেলে কাতারে হয়তো ভালো থাকবো বা ভালো ইনকামের একটা সুযোগ। তো বিশেষ করে বাংলাদেশে যারা এখানে কাতারে যারা বড় ব্যবসায়ী বলি আমরা, যারা দেশিকে বড় বড় দান করেন কিংবা মসজিদে মাদ্রাসায় বড় বড় ফুটানি দিয়ে বেড়ান কিংবা হেলিকপ্টারে বিয়ে করেন, তারা অ্যাকচুয়ালি সবাই হচ্ছে দালাল। এরা হচ্ছে ভিসার দালালি করে, হ্যাঁ, ভিসা বিক্রি করে যেটাকে আমরা বলি আর কি। তো এরা মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের প্রলোভন দেখায় যে এখানে আসলে লাখ লাখ টাকা ইনকাম পাবেন, কিংবা হয়তো দেখা গেছে যে অনেকে হচ্ছে ইন্টারমিডিয়েট পাস আছেন কিংবা ডিগ্রি পাস করেছেন বা অনার্স কমপ্লিট করেছেন, মাস্টার্স কমপ্লিট করেছেন, দেশে কিছু হচ্ছে না, তারা আপনাদেরকে বলে যে আপনি হয়তো এই দেশে আসলে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন, কারণ এই পাশে সার্টিফিকেটের মানুষ তো বিদেশে আসে না। তো এখানে আসলে এই ব্যাপারটা ভিন্ন। যেমন আজকে একটা অভিজ্ঞতা শেয়ার করি। আজকে দুই বড় ভাই আমার কাছে আসছেন, যে জবের জন্য আসছেন, জব চাইতে আসছিলেন আমার কাছে। তো ওনারা দুজনেই নার্স। একজন হচ্ছেন হসপিটালে বেশ ভালো জায়গায় চাকরি করতেন, আরেকজন হচ্ছে একটা নার্সিং কলেজের লেকচারার ছিলেন, মানে প্রভাষক যেটা আমরা বলি। তার কথা দেখে আমার মনে হয়েছে যে লোকটা হয়তো শিক্ষিত। কথা বলতে বলতে শুনলাম যে আসলে সে দালালের খপ্পরে পড়ে সে আসলে দুইজনে 4-8 লাখ টাকা দিয়ে এখানে এসছেন, যে আসলে ভালো কিছু পাবেন, যে তারা অনেক বড়, যে তাদের অনেক বড় ভিসা দিয়েছে, যে অ্যাডমিন ম্যানেজার বড় বড় ভিসা দেয়। আসলে বর্তমানে কাতার গভর্নমেন্ট এখন লেবার ভিসা দেন সাধারণত এক্সপার্ট, যাদের বড় বড় দক্ষতা যোগ্যতা আছে তাদেরকে সেই ধরনের ভিসাগুলি দিয়ে থাকে সরকার। কাতার দিচ্ছে আর কি, যারা এক্সপার্ট বা দক্ষ লোক যাতে কাতারে আসে আর কি, বাংলাদেশিদেরকে এই জন্য দিচ্ছে। তো তিনি ওই দালালের খপ্পরে পড়েছেন। তো তিনি এসে আমাকে বলছেন যে আসলে কোনো কিছু দরকার নেই, একটু খেয়ে পরে বেঁচে থাকার মতো একটু অবস্থা করে দিলে আমি খুশি, মানে কোনো রকম খেয়ে থাকতে। আসলে আসলে প্রত্যেকটা কোম্পানি আপনার প্রফিটের উপরে বিশেষ ডিপেন্ড করে বা তার চাহিদার উপর ভিত্তি করে সে লোক হায়ার করে থাকে। তো তো বললো যে আসলে আমি বললাম যে আপনি তো শিক্ষিত মানুষ, আপনি ফাঁদে পড়লেন কেন? যারা অশিক্ষিত আছে বা যাদের দেশ কিছুই করতে পারে না, তারা হয়তো পড়তে পারে যে হ্যাঁ লোভ আসে, লালস। আসলে বলে কি, সে লাস্ট একটা অ্যান্সার দিয়েছে, আমার কাছে মনে হয়েছে যে কথাটা সত্যি। আসলে ভাই লোভে পড়ে গিয়েছিলাম, সেজন্য আসছি আর কি। তো একটা সিনারি এখানে বলি আর কি। তো এখানে যারা আসলে বাঙালিদের মধ্যে এখানে যারা আছে বা ভালো ব্যবসা যারা বলে আর কি, এখানে ম্যাক্সিমাম ব্যবসা হচ্ছে ইন্ডিয়ানদের দখলে, ম্যাক্সিমাম। তো বাকি যারা আছে, বাঙালি যারা আছে এখানে বড় দেশিকে বলে আমার বড় বিজনেস আছে, ব্যবসা করি, ওখানে আমার জামা এটা করে সেটা করে, সব টোটালি বাটপার, 100% বাটপার। এগুলো সব হইলো ভিসা ব্যবসায়ী। সব হচ্ছে ভিসা ব্যবসায়ীরা কী করে, সারা দিন ঘুমাবে, সকাল থেকে সারা দিন ঘুমাবে, খাবে, সন্ধ্যার পরে বের হবে, আড্ডা দিবে, আর বারে গিয়ে ঘুরবে। বিভিন্ন বার আছে, মদের বারে গিয়ে মদ খাবে। এই টাকাগুলো তারা কোথায় থেকে আনে? তাদের কোনো মানে একটা খুব তাদের ব্যবসাটা খুবই মানে অন্য রকমের ব্যাপার, যে তারা ভিসা দিয়ে লোক আনে, এখানে 4 লাখ 5 লাখ টাকা করে খায়। এখানে একটা খানা আছে। দ্বিতীয় হচ্ছে, এই লোকগুলো যখন তারা আয়নি 1 মাস তারা দেখবে, 1 মাস পরে ছেড়ে দিবে, যে আপনি যেখানে ইচ্ছে সেখানে কি আপনি কাজ নিয়ে নেন। তো সেই লোকটাকে ওর অনেক অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, না খেয়ে হয়তো একটা কাজ জোগাইলো। বছর শেষে তাকে কী করতে হয়, একটা আইডি আছে, এটাকে আইডি রিনিউ করতে হয়। ওই কোম্পানি তার আইডি, কিন্তু ওই কোম্পানিতে যে দালাল ভিসা ব্যবসায়ী আছে, তারা আইডিটা থাকে তার নাম, তার কোম্পানির নামে। সে বলে যে আমি তোমার আইডি রিনিউ করে দিও, তুমি আমাকে 3,000 টাকা দেবে, 3,000 রিয়াল। মানে হচ্ছে আইডিও রিনিউ করতে সর্বোচ্চ 1200 রিয়াল লাগে সম্ভবত। কিন্তু তারা কি করে, সেখানে প্রত্যেকের কাছ থেকে 3, 4, 5 যা পারে তাকে দিতে বাধ্য। কারণ সে যদি না দেয়, তার আইডি রিনিউ হবে না, তাকে এখান থেকে চলে যেতে হবে। সে গত 1 বছর পরিশ্রম করে যে একটি স্টেবল অবস্থায় আছে, সেটাও চলে যাবে। তো এখানে আসলে যারা কাতারে আসতে চাচ্ছেন, প্লিজ বিবেচনা করুন, আপনি প্রপার ওয়েতে আসেন, কোনো দালালের মাধ্যমে না এসে। মানে একটা মজার ব্যাপার হচ্ছে, এই দালালগুলো হয় কারা জানেন? ম্যাক্সিমাম হচ্ছে দুলাভাই, মামা শ্বশুর, চাচা শ্বশুর, মানে খুব কাছের মানুষগুলি দ্বারা তারা প্রতারিত হয়, কিংবা ভাইয়ের বন্ধু,
দুলাভাইয়ের বন্ধু, এইসব লোক দ্বারা তার প্রতারিত হয়। সুতরাং কাতারে আসতে গেলে আপনি বি কেয়ারফুল, কোনো দালালের খপ্পরে পড়বেন না। দালালের তারা হচ্ছে আপনার কাছ থেকে টাকাটা নিয়ে এনে ছেড়ে দিবে, আপনি কুত্তার মতো রাস্তায় ঘুরবেন, খান কিংবা না খান, থাকার জায়গা থাকুক বা না থাকুক তার দেখার দরকার নেই। 1 বছর পরে সেই 1 বছর আপনার কোনো খোঁজও নেবেন। 1 বছর পরে আপনি যখন তার কাছে, আপনি নিজের প্রয়োজন আপনি তার কাছে যাবেন, বা আপনি নিজে মনে করেন যে আমার যাওয়া দরকার, তার আইডি লাগাই দেবে, তখন বলবে যে আমাকে 3000 রিয়াল দাও। কাতারে বাংলাদেশি টাকায় পায় 1 লাখ টাকার উপরে, যে আমাকে দাও, তাহলে তোমাকে আইডি লাগিয়ে দেবো, নাহলে দিব না। 1 বছর সে তো আনসাইনে প্রতারণা করছে, এই আইডি কার্ডের জন্য সে আবার সে যতদিন থাকবে, এই লোক যতদিন থাকবে, যতবার আইডি রিনিউ হবে, প্রত্যেকবার তাকে 3 থেকে 4000 রিয়াল দিতে হবে। সুতরাং এই যারা দালালি আছে, মানুষ যারা বলে কাতারে আসো তুমি এইটা করতে পারো, তোমার এই যোগ্যতাতে সেই যোগ্যতা আছে, ভাই এই ফাঁদে পড়েন না। আপনি যেই টাকা আপনি দালালকে দিবেন, যেই টাকা আপনি যে পরিমাণ পরিশ্রম এখানে করবেন, ওই টাকাটা বাংলাদেশে যদি আপনি প্রপার ওয়েতে ব্যবহার করেন এবং এই পরিশ্রম যদি আপনি ওখানে দেন, আই থিঙ্ক ইউ ক্যান ডু বেটার অ্যান্ড বেটার। মানে আমি একদম প্রমিস করে বলতেছি। সুতরাং যারা কাতারে আসতে চান, বি কেয়ারফুল। এখানে কোনো শ্রমিকের ভিসা নাই। আর আপনি যদি এখানে অফিসিয়াল পোস্টে যেতে চান, আপনার